90%-এরও বেশি ইউটিউবার আছে যারা অ্যাকচুয়ালি জানেনই না যে গুগল অ্যাডস আর গুগল অ্যাডসেন্স এই দুইটা টোটালি ডিফারেন্স জিনিস। এবার যখনই কোনো নতুন ইউটিউবার তার চ্যানেলটা প্রমোশনের জন্য কিংবা যে কোনো একটা ভিডিও প্রমোশনের জন্য সে ক্যাম্পেইন চালাবে, ক্যাম্পেইন চালানোর জন্য গুগল অ্যাডসের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলবে, এতগুলো নাম যদি একসঙ্গে চলে আসে সে ডেফিনেটলি কনফিউজ হয়ে যাবে যে ভিডিওর মধ্যে ক্যাম্পেইন চালানোর জন্য আমাকে অ্যাকাউন্টটা কোথায় খুলতে হবে, গুগল অ্যাডসেন্সের মধ্যে খুলতে হবে নাকি গুগল অ্যাডসের মধ্যে খুলতে হবে নাকি গুগল অ্যাডওয়ার্ডসের মধ্যে খুলতে হবে। কারণ এগুলোকে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন নামে জেনে থাকে, কেউ গুগল অ্যাডসেন্স নামে জেনে থাকে, কেউ আবার গুগল অ্যাডস নামে জেনে থাকে, কেউ আবার গুগল অ্যাডওয়ার্ড নামে জেনে থাকে। তাহলে স্বাভাবিকভাবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর মধ্যে ক্যাম্পেইন চালানোর জন্য একটা অ্যাকাউন্ট খুলতে যাবে, তার মাথায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কনফিউশন আসবেই যে আমি অ্যাকাউন্টটা কোথায় খুলবো। আর এই গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডসেন্স আর গুগল অ্যাডস এগুলো অ্যাকচুয়ালি জিনিস কি, মানে এগুলোর আলাদা আলাদা নাম কেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস আর গুগল অ্যাডওয়ার্ডস এগুলো অ্যাকচুয়ালি কি আলাদা আলাদা জিনিস নাকি সবগুলোই একটাই জিনিস, সবাই এগুলোকে আলাদা আলাদাভাবে বলে। সাথে আমরা এটাও জানবো যে গুগল অ্যাডসেন্সের মধ্যে একজন ব্যক্তির একটার বেশি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার কী কী সমস্যা হতে পারে। প্রথমত একজন ব্যক্তি গুগল অ্যাডসেন্সের মধ্যে একটাই অ্যাকাউন্ট করতে পারবে, একের বেশি যদি কেউ অ্যাকাউন্ট করতে যায় তাহলে সে করতে পারবে না, গুগল অ্যাডসেন্স তাকে অ্যাকাউন্ট করতে অ্যালাউ করবে না। একটার বেশি অ্যাকাউন্ট কেউ যদি করতে যায় তাকে অ্যালাউ করবে না। তো এখানে কেউ চালাকি করে যদি দুইটা অ্যাকাউন্ট করতে চায়, মানে অনেক সময় ডেট অফ বার্থ কিংবা নামের কোনো স্পেলিং চেঞ্জ করে দিয়ে যদি কেউ ট্রাই করে, অনেক সময় হয়ে যেতে পারে অ্যাডসেন্সের দুইটা অ্যাকাউন্ট, একজন ব্যক্তির নামে দুইটা অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি চালাকি করে দুইটা অ্যাকাউন্ট করে ফেলে, কোনোভাবে দুইটা অ্যাকাউন্ট করে ফেলো গুগল অ্যাডসেন্সের মধ্যে, আমাদের ইন্ডিয়াতে যেমন কোনো ব্যাংকের মধ্যে একজন ব্যক্তির একটাই অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট থাকার কথা, ঠিক সেরকমই গুগল অ্যাডসেন্সের মধ্যেও একজন ব্যক্তির একটাই অ্যাকাউন্ট থাকার কথা। একের বেশি যদি কেউ অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে সেটা ইনলিগাল, ফিউচারে তার অনেক সমস্যা হতে পারে এটা নিয়ে। তো বেসিক্যালি গুগল অ্যাডওয়ার্ড আর গুগল অ্যাডসেন্স এই দুটো হচ্ছে একটা জিনিস, আর গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে আলাদা জিনিস। গুগল অ্যাডস নামটা এসছে গুগল অ্যাডওয়ার্ড থেকে। গুগল অ্যাডস যেটাকে বলছি আমরা, সেটা আগে গুগল অ্যাডওয়ার্ড নামে আমরা জানতাম, কিন্তু গুগল পরবর্তীতে এই নামটাকে চেঞ্জ করে গুগল অ্যাডস করেছে। গুগল অ্যাডওয়ার্ড যেই নামটা ছিল সেই অ্যাডওয়ার্ড নামটাই শর্টে আমরা গুগল অ্যাডস নামে জানি। গুগল অ্যাডওয়ার্ড আর গুগল অ্যাডস এই দুটো হচ্ছে একটা জিনিস, আর গুগল অ্যাডসেন্স হলো আলাদা জিনিস। তো এখানে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে গুগল অ্যাডস যেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস থেকে এসছে, আর একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। সহজ ভাষায় বুঝতে গেলে গুগল অ্যাডস থেকে আমাদের টাকা খরচ হয় আর গুগল অ্যাডসেন্স থেকে আমাদের টাকা ইনকাম হয়। গুগল অ্যাডস যে অ্যাকাউন্ট আছে আমাদের, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা খরচ হয়, সেখান থেকে আমাদের গুগল অ্যাডস চালাতে পারি আমরা। আমরা যদি মনে করি আমরা আমাদের কোনো ভিডিওকে ক্যাম্পেইন চালাবো কিংবা আমাদের চ্যানেলটাকে প্রমোশন করব, আমাদের কোনো একটা ভিডিওর মধ্যে ক্যাম্পেইন লাগাবো অ্যাডস চালিয়ে, তো সেক্ষেত্রে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে থেকে আমাদের ভিডিওগুলোকে আমরা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। আর গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেট হওয়ার অ্যাকাউন্ট। গুগল অ্যাডসেন্স হচ্ছে এক ধরনের একটা অ্যাকাউন্ট। আমাদের ইউটিউবের ইনকাম বলুন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার থেকে যে কোনো ইনকাম করুন, সেগুলো সবগুলোই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এসে জমা হয়। এই জন্য এখানে গুগলের একটা রুলস আছে, একজন ব্যক্তির গুগল অ্যাডসেন্সের মধ্যে একটাই অ্যাকাউন্ট থাকতে পারবে। তো আপনি ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেন, সাপোজ ধরুন আপনি টিকটক থেকে ইনকাম করেন, আপনার ফেসবুকে একটা পেজ আছে সেখান থেকে আপনার ইনকাম হয়, আপনার ইউটিউব থেকে ইনকাম হয়, আপনার একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার ইনকাম হয়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম জেনারেট হয়। তো সবগুলো ইনকাম যখন আপনার জেনারেট হবে, সেই সবগুলো ইনকাম কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এসে জমা হয়। আপনার সমস্ত ইনকামগুলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এসে জমা হবে। আর গুগল অ্যাডস সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলোকে যদি আমরা কোনো দিন প্রমোশন করতে চাই, আমাদের কোনো একটা ভিডিওকে যদি আমরা অ্যাডস লাগাতে চাই, আমাদের কোনো চ্যানেল যদি আমরা প্রমোশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে, যেটা আগে গুগল অ্যাডওয়ার্ড ছিল সেটাই এখন গুগল অ্যাডস, তো এই গুগল অ্যাডসের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলোকে প্রমোশন করবো, অ্যাডস রান করব। আর গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমাদের যতগুলো রেভিনিউ আছে, যতগুলো ইনকাম আছে, সেগুলো আসে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা খরচ হবে। এই অ্যাকাউন্ট থেকে যদি আমরা কোনো একটা ভিডিওকে অ্যাডস রান করি তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা খরচ হবে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমাদের ইনকাম হবে না, গুগল অ্যাডস দিয়ে আমাদের সবসময় টাকা খরচ হবে। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদের ইনকামের জন্য। এবার অনেকের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমাদের কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদাভাবে খুলতে হবে আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট আলাদাভাবে খুলতে হবে, এই দুটো অ্যাকাউন্ট কি আমাদের আলাদা আলাদাভাবে খুলতে হবে? তো না, এখানে আমাদের কোনো অ্যাকাউন্টকে আলাদা আলাদাভাবে খুলতে হবে না। আমরা গুগল অ্যাডসেন্সের মধ্যে যদি অ্যাকাউন্ট খুলি, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে যাবে। গুগল অ্যাডস আর গুগল অ্যাডসেন্স এই দুইটা লিঙ্কড আছে। আমরা যদি গুগল অ্যাডসের মধ্যে অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে যাবে। যেটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটার মধ্যেই গুগল অ্যাডস। এই দুটো অ্যাকাউন্ট পারস্পরিকভাবে লিঙ্ক থাকে। দুটো অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আপনার সেম পাসওয়ার্ড, সেম ইউজার আইডি ইউজ হবে, কিন্তু দুটোই আলাদা জিনিস।